আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে কথা বলবো আইবিএর অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাকে কি স্টেজ অতিক্রম করা লাগতে পারে। অর্থাৎ কিনা আপনি যদি একজন আইবিএ ভর্তি প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে ভর্তির ক্ষেত্রে আপনাকে কি স্টেজ অতিক্রম করতে হবে। তো প্রথমে আসেন প্রাইমারি সিলেকশন ক্রাইটেরিয়া। অর্থাৎ কিনা আপনি যদি আইবিএতে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম কিছু ভর্তির শর্ত পূরণ করতে হবে। যেমন ধরেন, আপনার একটি ব্যাচেলার্স ডিগ্রি লাগবে এবং সেই ব্যাচেলার্স ডিগ্রিতে আপনার একটা ন্যূনতম সিজিপি আপনার লাগবে। সেটা হচ্ছে একটা প্রাইমারি শর্ত। এরপরে আমি আরেকটা উদাহরণ দিতে পারি। আপনার এসএসসি এবং এইচএসসিতেও আপনার ন্যূনতম একটা সিজিপি রিকোয়ারমেন্ট আছে। তো সেটাই হচ্ছে আপনার প্রথম স্টেজ। এই স্টেজটাকে আপনাকে অতিক্রম করতে হবে। অর্থাৎ যে কেউ চাইলেই কিন্তু আইবিএর এমবিএর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। তবে অনেকেই বলবেন যে হ্যাঁ, যে ন্যূনতম যে যোগ্যতা আছে এটা তো আসলে অনেকেরই থাকে বা ম্যাক্সিমামেরই থাকে। হ্যাঁ, এটা সত্য, কিন্তু সবার হয়তোবা থাকে না। তো এটা হচ্ছে প্রথম স্টেজ। অর্থাৎ প্রথম স্টেজে আপনাকে এপ্লাই করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনার ন্যূনতম একটা রিকোয়ারমেন্ট সেটা মেইনটেইন করতে হবে। তো প্রথম স্টেজে যারা পাস করে যাবেন, অর্থাৎ কিনা যারা এপ্লাই করতে পারবেন, এপ্লাই করার পরে আসবে হচ্ছে দ্বিতীয় স্টেজ। তো দ্বিতীয় স্টেজ আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা রিটেন টেস্ট এবং এই রিটেন টেস্টে আপনার ইংরেজি, অঙ্ক এবং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, এই ৩টা বিষয়ে আপনার কি দক্ষতা রয়েছে সেই দক্ষতার পরীক্ষা আপনাকে দিতে হবে। তো আপনি যদি দ্বিতীয় স্টেজে পাস করে যান, অর্থাৎ কিনা আপনি যদি রিটেন টেস্টে পাস করে যান, এরপরে আপনাকে তৃতীয় স্টেজ বা থার্ড স্টেজে আপনাকে যেতে হবে। তো থার্ড স্টেজটা কি? থার্ড স্টেজটা হচ্ছে ইন্টারভিউ। অর্থাৎ আপনি যদি রিটেন টেস্টে পাস করেন, আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে। তো এই ইন্টারভিউতে আসলে কি দেখা হয়? এই ইন্টারভিউতে কিন্তু আপনার প্রেজেন্টেশন এবং কমিউনিকেশন স্কিলটা টেস্ট করা হবে। তো আপনি যদি ভালো কমিউনিকেটর হয়ে থাকেন এবং আপনার প্রেজেন্টেশন স্কিল যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনি ইন্টারভিউতে আশা করা যায় পাস করে যাবেন। তো ইন্টারভিউ পাস করার পরে এরপরে আসলো ফোর্থ স্টেজ বা ফাইনাল স্টেজ। ফাইনাল স্টেজ হচ্ছে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন স্টেজ। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনের সময় যেই বিষয় ক্লেম করেছেন, যে সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স ক্লেম করেছেন, সেই সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্সের যথাযথ ডকুমেন্ট আপনাকে প্রদর্শন করতে হবে এবং সেই ডকুমেন্টগুলা আইবিএ থেকে যেগুলো তারা চাইবে সেগুলো ভেরিফাই করতে পারে। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু আইবিএতে আমার জানা মতে খুবই গুরুত্ব সহকারে নিয়ে থাকে। যেমন আমার ক্ষেত্রে যেটি হয়েছিল, আমার এসএসসি এবং এইচএসসির যে সার্টিফিকেটগুলো, এগুলো কিন্তু আমার সামনেই ওনারা ভেরিফাই করেছিলেন। সুতরাং এই ব্যাপারটিও বা এই স্টেজটিও কিন্তু আমার মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ স্টেজ। তো এটাই হচ্ছে ৪টা স্টেজ। সংক্ষেপে যদি আমি বলি, প্রথমত হচ্ছে আপনার প্রাইমারি সিলেকশন স্টেজ, যেটাতে আপনার ন্যূনতম ভর্তির যোগ্যতা পূরণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে রিটেন টেস্ট, থার্ড হচ্ছে ইন্টারভিউ এবং ফোর্থ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটিও জানাবেন। আসসালামু আলাইকুম।